নমস্কার, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই। আর আজকে আমি যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে এখন নতুন কোন্দলের নাম হচ্ছে দিলীপ ঘোষ। এখন বঙ্গ রাজনীতি তোলপাড় হচ্ছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে। কি ব্যাপারে কেন্দ্র করে, মানে কি নিয়ে, কি ঘটনার পারপাসে এই যে দিলীপ ঘোষকে নিয়ে এখন বঙ্গ রাজনীতি তোলপাড় হচ্ছে সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরবো। আসুন আপনারা দেখুন। এবং আজকে আমি যে ভিডিওটা আপনাদের কাছে দেখাতে চলেছি সেটা হলো যে দিলীপ ঘোষ একটা জায়গায় যাওয়া নিয়েই ঘটনাটার সূত্রপাত ঘটেছে, সেটা আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন। এবং আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ব্যাপারে যে প্রতিক্রিয়া করছে এবং কোলাঘাটে যে ঘটনাটা ঘটলো, জুতোর মালা টালা ইত্যাদি যে তার ফটোতে দেওয়া হলো, সেই ঘটনাটারই একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা দেখুন। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমি যে ভিডিওর ক্লিপটা তুলে ধরলাম এতে আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে কি প্রতিক্রিয়া চলছে। পুরো রাজনীতি তোলপাড় চলছে এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে এবং নানানজন নানান রকম মন্তব্য করছে, বক্তব্য প্রকাশ করছে। এবং আমি আরো কিছু বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের কিছু বক্তব্য, তারা কি বলছে সেই ভিডিওগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। দেখুন, আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখুন ভিডিওটা। এটা প্রত্যাশিত ছিল না। এই ধরনের ঘটনা ঘটলে পরে যারা নিচের লেভেলে, যাদেরকে পাবলিক ফেস করতে হয়, যাদের জনতার সামনে যাদের দাঁড়াতে হয়, সেই সমস্ত কার্যকর্তার যথেষ্ট যন্ত্রণা হয়, সমস্যা হয়। আর বাকি কথার উত্তর দিতে রাজি নয়। আমি শুধু এটুকু বলি, তৃণমূল থেকে উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূল থেকে অনেকেই এসছেন, সবাই পালিয়ে যাননি, অনেকেই সমৃদ্ধ করেছেন দলকে, অনেকেই দলের হাল ধরার চেষ্টা করেছেন বা ধরেছেন, অনেকেই দলের জন্য প্রাণ দিয়ে লড়াইও করেছেন। আর যখন উনি জানতেন যে এরা কালীঘাটের থেকে আসা লোক, তখন প্রথমেই না নিলে ভালো হতো। কাকে ইঙ্গিত করে বলছেন এটা সবাই বুঝতে পারছেন, কিন্তু এটা করে আলটিমেটলি কোনো লাভের লাভ হবে না। কারণ সাধারণ কর্মী সমর্থকদের প্রত্যেক কজনকে জিজ্ঞাসা করে দেখুন, ভারতীয় জনতা পার্টির আমি আপনাকে হলফ করে বলতে পারি 90% কর্মী সমর্থক রাজ্যের বিরোধী দলনেতার কাজকর্মে সবাই খুব সন্তুষ্ট এবং সবাই মনে করে যে রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ 100% মোকাবেলা করার মতন কেউ থেকে থাকে ভারতীয় জনতা পার্টিতে, সেটা শুভেন্দু অধিকারী। বিজেপিতে পাত্তা পাচ্ছেন না বলে উনি তৃণমূলে চলে যাবেন এবং সেই তৃণমূলে চলে যাওয়ার যে যাকে বাংলায় পায়তাড়া বলে, সেই পায়তাড়া করছে। আমার তো বিশ্বাস উনি তৃণমূলে চলে গেছে, খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে। দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলেছেন, তার কারণ হচ্ছে যে উনি মমতার সাথে যে মাখামাখিটা করেছেন, প্রকাশ্যে যে মাখামাখিটা করেছেন, সেই মাখামাখির একটা অজুহাত দেবার জন্য এই সমস্ত লম্বা চড়া কথা বলেছে। দিলীপ ঘোষকে একটা কথা প্রশ্ন করতে চাই, দিলীপ বাবু, তোমার রক্তে, তোমার রন্ধে আরএসএস এর বীজ মন্ত্র আছে। তোমার জন্য হাজার হাজার বিজেপির কর্মী ঝাঁপিয়ে পড়েছিল, তোমার জন্য বিজেপি লোকেরা প্রাণ দিতেও প্রস্তুত হয়েছিল, তোমার জন্য বিজেপি কর্মীরা ঘর ছাড়া আছে। তাই তুমি যে গেছো ওয়াইফকে সঙ্গে করে নিয়ে, সেটা মমতা পিসির ডাকে গেছো নাকি বিবিকে খুশি রাখার জন্য গেছো, নাকি তুমি আগামী দিনে দ্বিতীয় সোমেন মিত্র হবে কিনা, এটাই আমার জিজ্ঞাসা। আজকে দিলীপ দার এটা না গেলেই বোধহয় ভালো হতো, এটা আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলি। তিনি, দিলীপ বাবু গেছেন, দিলীপ দা কেন গেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমন্ত্রণ পেয়েছেন তিনি গেছেন। মমতাও তো আমন্ত্রণ পেয়েছিলেন রাম মন্দিরের, অযোধ্যার রাম মন্দিরের, তিনি যাননি কেন? কিছু সৌজন্য ভালো লাগে না, কিছু সৌজন্যের ছবি ভালো লাগে না। যে
রাজ্য সরকারের হাতে আমাদের প্রায় 200 কর্মীর রক্ত লেগে আছে, সেই রাজ্য সরকার কোন রকম সৌজন্য ডিজার্ভ করে না। আমার রাজ্যে 14টা, কেউ বলছেন 15টা তরতাজা প্রাণ গেল, জ্যান্ত মানুষ পুড়ে গেল, আর ওখানে সৌজন্য করছি। হিন্দুকে হত্যা করা, হিন্দু হোমল্যান্ডে হিন্দুদের বাড়ি থেকে তাদের অন্য জেলায় চলে যাওয়া, সব ফেক বলছেন, সব মিথ্যে বলছেন, সেই মিথ্যেকে এন্ডোর্স করতে আছে দিলীপ দা গেলেন। সৌজন্যের ছবি ভালো লাগে। আপনারা তো দেখলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি বক্তব্য এই ঘটনাটার প্রেক্ষিতে, আপনারা কি কি বলতে চাইছেন? এবং দেখুন, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য তো করবেই, তো বিভিন্ন বিরোধী পার্টিও বিভিন্ন রকম কথা বলবে, বা সেটা আমি রাজনীতিতে ঢুকতেও চাই না। আর রাজনীতি ভীষণ একটা ভালো একটা অধ্যায় নয়, এবং সব থেকে ভালো অধ্যায় তো অবশ্যই থাকতো যদি এত ধূর্ত লোকের সমাহার না থাকতো রাজনীতিতে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই, রাজনীতি মানে এক ধূর্ত লোকের সমাহার, যেখানে চুরি মানে ডাকাতেই বলতে পারা যায় এক ধরনের। তারপরে তো মিথ্যে কথার প্রচন্ড পাহাড়, তো এখানে তো নিয়ে কথা বলা যায় না। তো সেক্ষেত্রে আপনারা এটা আমি বলতে পারি যে যারা ধরুন এই দিলীপ বাবুকে আদর্শ মেনে রাজনীতি করছেন, যে সমস্ত ইয়াং জেনারেশন এসেছেন নব্য বিজেপিরা, তো তাদের হয়তো আঘাত লেগেছে, হয়তো কেন পুরোপুরি আঘাত লেগেছে, তাদের আদর্শে আঘাত লেগেছে, তাই জন্যই তারা কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া করছে। এবার আপনারা কি মানে আপনাদের বক্তব্য কি বা আপনাদের মতামত কি, সেটা আপনারা আমাদের গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে তুলে ধরুন। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছি না, বা কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ আমার রাজনীতি নিয়ে কথা বলতে একদমই সেরকম ভাবে ভালো লাগে না, ঠিক আছে? তো সেই হিসেবে আমি কোনো কথা বা বক্তব্য বলবোই না। তো আমি একটাই কথা বলবো যে আপনাদের কি বক্তব্য সেটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে তুলে ধরুন।